ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে এ মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন ইরানে হামলা চালালেই ঘাবড়ে যাবেন খামেনি, কিন্তু পঞ্চম দিনের পাল্টাপাল্টি সংঘাত শেষেও এতটা কঠোরভাবে হুমকি দিয়েই যাবেন খামেনি? তারপরই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান, তা বোধহয় আঁচ করতে পারেননি নেতানিয়াহু। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, খামেনির এ আহ্বানের পরই ইসরায়েলে 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 17 জুন মঙ্গলবার মধ্যরাতে এবং বুধবার 18 জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে এক্স বার্তায় খামেনি লেখেন, যুদ্ধ শুরু হলো। একাধিক ভাষায় পরিচালিত তার এক্স অ্যাকাউন্টে এই মন্তব্যগুলো প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করা হবে না। এর আগে ইসরায়েলের খামেনিকে হত্যার প্রস্তাবে ভেটোও দেন ট্রাম্প। এদিকে খামেনির মন্তব্যের পরপরই 2টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে ইসরায়েলে, আর এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ইসরায়েলে বলে ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ঠিক জানে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র এখনই হত্যা করবে না। ট্রাম্পের এ বক্তব্যের পরই হুঙ্কার ছাড়ছেন খামেনি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। কারণ খামেনির এই আপোষহীন হুমকি ও পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইরান শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক ইয়োসি মেলম্যান ইসরায়েলি নেতাদের বেশ কড়া সুরে বলেন, যদি এই উন্মাদনা বন্ধ করা না হয়, তাহলে শেষ পর্যন্ত ইসরায়েলকেই তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে হবে। ইসরায়েলের উচিত এখনই পরিস্থিতি সামাল দেওয়া, না হলে ফল ভয়াবহ হতে বাধ্য বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।